বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। স্ক্রিনে দেখতেছেন চাপ কল নিয়ে। অনেক ভাই প্রবাসে থাকেন, বিশেষ করে প্রবাসে যারা থাকেন তাদের বাবা মা বা তাদের ওয়াইফ দেশের বাড়িতে থাকে। সেখানে অনেক সময় দেখা যাচ্ছে কলটিতে পানি উঠে না বা সঠিকভাবে পানি উঠানো যায় না। কী কারণে? অনেকেই ভাবে যে সিট বলটি ভালো না বিধায় কল থেকে পানি বেরোয় না। এই ধরনের ধারণা নিয়ে অনেকে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাসায় বড় কোনো লোক না থাকার কারণে, পুরুষ না থাকার কারণে কলটি সমস্যার হয়। এই জন্য আপনি মিস্ত্রিওকে এনে কলটি ঠিক করাতে পারেন না, বা মিস্ত্রিও আসতে চায় না, বা মিস্ত্রিও আপনি পান না। আজ আমি যে তথ্যটি আপনাদেরকে দেব, যদি কোনো ভাই বা যদি কোনো বোন, যদি কোনো আপু বা যদি কোনো মা যদি দেখে থাকেন, আপনি যদি মোটামুটি নাট খুলতে পারেন, বা আপনার বাসায় যদি একটি সেরা রেঞ্চ বা একটি স্ক্রু ড্রাইভার থাকে, তাহলে আমি বলবো আপনি আপনার কলটিকে আপনি সঠিকভাবে নিজেই সমাধান করতে পারবেন। আজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আমি সাধারণত সৌদি আরব সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি, প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি। আজও আমি যে ভিডিওটি বানাচ্ছি, এটা আমি মনে করি প্রবাসী ভাইদেরই একটি সমস্যা। এজন্যই আজ এই ভিডিওটি বানানো। আজ স্ক্রিনে যে কলটি দেখতেছেন, এটিও একটি প্রবাসী ভাইয়ের কল। উনি সৌদি আরবে থাকেন। ওনার ওয়াইফ, ওনার বাবা মা দেশে থাকে, কিন্তু কলটিতে সঠিকভাবে পানি বেরোয় না। স্ক্রিনে আপনি দেখতেছেন কলটিতে সঠিকভাবে পানি না বেরোয়ার কারণে ওনারা ভাবতেছেন যে এখান দিয়ে, স্ক্রিনে দেখতেছেন যে কাদামাটি দিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখছে, এখান দিয়ে পানি লিক করে বিধায় হয়তো বা পানি বেরোচ্ছে না। ওনাদের এই ধারণার কারণে ওনারা এখানে কাদামাটি দিয়ে আটকে রেখেছে। আজ আমি কলটির বিষয়ে আপনাদের জানাবো। স্ক্রিনে দেখতেছেন কলটির কাদা সরানো হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে। এই কলটিকে খুলে এখন দেখতেছেন যে সিট বলটি, সিট চেক বাল্ব বলে অনেকে, অনেকে সিট বল বলে। আমাদের এলাকায় এটাকে সিট বল বলে থাকে। আপনি স্ক্রিনে দেখতেছেন সিট বলের মাঝখানে একটি লোহার পয়সার মতো, বা লোহার একটি পয়সার মতো লাগানো আছে। তার মাঝখানে স্ক্রু দিয়ে একটি জায়গা সিট বলের সাথে আটকানো আছে। এভাবেই সাধারণত আঙুল দিয়ে দেখানো হচ্ছে, এভাবেই সাধারণত পানি বেরোয়, বা এটা উঁচা হলে পানি বেরোয়, আবার যেটা যখন ওইটা লেগে যায় তখন পানি থাকে। এভাবেই সাধারণত পানি উঠানো হয়। সিট বলটির কাজ, যখন পানি উঠবে না বা উঠানো হবে না বা কাজ করবে না কলটি, তখন পানিটাকে আটকিয়ে রাখবে বা হাওয়া ধরে রাখবে। সেই সিট বল্টের মাঝখান দিয়ে যে একটি সমস্যা আছে, এটি অনেকেই ভাবতে পারে না বা ভাবে না বিধায় বুঝতেই পারে না যে এখান দিয়ে কি সমস্যা হচ্ছে। আপনি দেখতেছেন সিট বল্টটি এখন খোলার পর এটাকে সঠিকভাবে ঠিক করে লাগাতে পারলেই আপনার কলটিতে পানি থাকবে। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন। এছাড়া আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন। আশা করি আপনি যদি প্রবাসেও থেকে থাকেন, আপনি কোনো ভাই বা আপনি যদি কোনো বোন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি দেখে থাকেন এই পর্যন্ত, আপনি স্ক্রিনে যেভাবে সিট বলটি দেখানো হচ্ছে, এই সিট বলটিকে কী করা হবে বা কি করলে আপনার কলটির থেকে পানি আর চলে যাবে না, বা আপনার কলটিকে আবার পুনরায় পানি দিয়ে পানি উঠাতে হবে না, এই রকম সমস্যা থেকে আপনি সমাধান পাওয়ার জন্য এটাকে কি করবেন? প্রথমত স্ক্রিনে আপনি দেখতেছেন সিট বলের ঠিক মাঝখানে একটি নাট বোল্ট দিয়ে সিট বলের সাথে লোহাটি আটকানো আছে। এটাকে আপনাকে খুলতে হবে। খুলে এখন আপনার কাজ হবে যে এটাকে খোলার পর সঠিকভাবে, যে এখন যে জায়গাটি দেখতেছেন, এটাকে সঠিকভাবে পরিষ্কার করে চতুর্দিক দিয়ে কাদামাটি বা মাঝখান দিয়ে সিট বল যে জায়গাটিতে বসবে বা বসে থাকে, ওই জায়গাটিকে সঠিকভাবে ঘষে ঘষে, যদি আয়রন আবরণ থেকে থাকে, আপনাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কলটিকে ধুয়ে এই জায়গাটিকে ওয়াশ করতে হবে।
ওয়াশ করার পর আপনার কাজ হবে সিট বল্টটিকে এখন যেভাবে দেখতেছেন নাট বোল্ট, পাশাপাশি আপনার বাসায় যদি সাইকেলের টিউব বা এই ধরনের কোনো কিছু থেকে থাকে সেখান থেকে কিছু অংশ কেটে স্ক্রিনে আপনি যেভাবে দেখতেছেন এরকম টুকরো টুকরো করে মাঝখানে ছোট্ট একটি ছিদ্র করবেন। করার পর এই নাটটিকে এই নাটটিকে এই টুকরোর ভিতর দিয়ে ঢোকাবেন। ঢোকানোর পর যেভাবে প্রথমে দুটি বা টুকরো ঢোকানোর পর আপনার কাছে যদি টিউব না থাকে, আপনার বাসায় যদি থ্রেড টেপও থাকে তাহলে হবে। আপনার ওয়াশার বানিয়ে যদি আপনি টিউব দিতে পারেন তাহলে বেশি ভালো হবে। এছাড়া আপনার বাসায় যদি টিউব না থেকে থাকে আপনি চাইলে থ্রেড টেপ দিয়েও কাজটি করতে পারবেন। স্ক্রিনে যেভাবে এখন দেখানো হচ্ছে ঠিক এভাবে আপনাকে নাটটিকে এইভাবে বানাতে হবে। বানানোর পর সিট বল্টটির সাথে আপনাকে এখন যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবেই আপনাকে এই নাটটিকে সঠিকভাবে লাগাতে হবে। লাগানোর পর এটাকে যতটুকু সম্ভব আপনার হাতের দ্বারা যতটুকু পারেন, মানে আপনাকে খুবই শক্ত করে বা খুবই হার্ডভাবে এটাকে টাইট করতে হবে। এই কারণেই আপনার সিট বল যদি একটু পুরানো হয় কোনো সমস্যা নাই, বা নতুন লাগালেও তো আরও সমস্যা নাই। অনেকেই ভেবে থাকে যে সিট বলের কারণেই পানি চলে যায়। আসলে আমাদের এই ধারণাটা সম্পূর্ণই ভুলভাবে আমি প্রমাণিত করেছি, বা আমি যতটুকু জানি এই কল সম্পর্কে বা কলের এই জায়গা সম্পর্কে। আপনি সঠিকভাবে নাটটিকে টাইট, মানে ফুল টাইট করে আপনি স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবে বসাবেন। বসানোর পর আপনার কলটিকে যদি কলটি দেখানো হচ্ছে নতুন, এছাড়া আপনার কলটি যদি পুরনো হয়ে থাকে অবশ্যই কলটিকে ওয়াশ করে আপনার কাছে যদি বাসায় শিস কাগজও থেকে থাকে আপনি ধুয়ে শিস কাগজে ঘষে একদম নিচের যে জায়গাটি কল সিট বলের উপরে বসবে ওই জায়গা বাদেও কলটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করবেন। এই কারণেই আপনি এই কলটির পানি হয়তো বা খাবেন বা বিভিন্ন রান্নাবান্নার কাজে ব্যবহার করবেন। যদি আপনি কলটিকে পরিষ্কার করে লাগান তাহলে আপনার জন্য ভালো, বা পানি খেয়ে বা সব কিছু করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মনে রাখবেন অবশ্যই আপনি কলটিকে যখন এভাবে সিট বল্টের উপরে বসাবেন, বসানোর পর সঠিকভাবে হাত দিয়ে যতটুকু নাট আপনি টাইট দিতে পারেন সবগুলো নাট একত্রে একই মাপে টাইট দেওয়ার পরে সবগুলো নাটকে একটু একটু করে আস্তে আস্তে আপনি টাইট দিতে থাকবেন। দেওয়ার পরে আপনি কলটিকে একটু পানি ভিতরে প্রথমে প্রবেশ করানোর পর এভাবে পানি উঠাবেন। ইনশাআল্লাহ আপনার কলটিতে আর নিচে কখনো কাদামাটি বা অন্য কোনো কিছু দিয়ে আপনার কলে পানি রাখতে হবে না। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আপনার সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি যদি কমেন্টস নাও করতে পারেন অবশ্যই আপনার সুন্দর আঙুলটি দিয়ে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন, এই আশা ব্যক্ত করে আজকের আমার এই ভিডিওটি বানানো হয়েছে। আমি সাধারণত সৌদি আরব সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি। এটাও একটি বিশেষ ভিডিও আমার কাছে এই কারণে অনেক প্রবাসী ভাই সৌদি আরবে আছেন, তাদের ফ্যামিলি দেশে থাকে বা ওনার ওয়াইফ হয়তো বা এত কিছু বোঝে না পানি কীভাবে রাখতে হবে কলে, এজন্য এই ভিডিওটি বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।